বিশ্বকাপের ফাইনাল হতে আর মাত্র দুদিন বাকি। 19শে জুলাই আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে, আর সেই ম্যাচ নিয়ে কাটাছেড়া চলছে। আমিও করব কাটাছেড়া, এই ম্যাচে কে কাকে কোথায় এগিয়ে রাখছে সেটা নিয়ে হবে। তবে তার আগে এখনো পর্যন্ত ওই সেমিফাইনাল ম্যাচটা নিয়ে কিন্তু আলোচনা চলছে, তুমুল আলোচনা চলছে। আর্জেন্টিনা দেখিয়ে দিয়েছে বারবার পিছিয়ে পড়েও কিভাবে ফিরে আসা যায়, এবং সেই ছবি দিয়ে গোল দিয়ে ওই গান লাগিয়ে দেওয়া হচ্ছে, এভাবেও ফিরে আসা যায়। সেই মিশর ম্যাচ হোক বা এই ইংল্যান্ড ম্যাচ হোক। তো যখন এক এক গোল হয়ে গেছে, 85 মিনিটে খেলা অতিক্রান্ত হয়ে গেছে, মানে 85 মিনিটেই যেহেতু গোল করে আর্জেন্টাইন স্টার এনজো ফার্নান্ডেস, তিনি গোল করেন। তো ইন বিটুইন বা তার কখনো আগে হয়তো যখন ওয়াটার ব্রেক হচ্ছে, হাইড্রেশন ব্রেক হচ্ছে, সেই সময় গোলকিপারের কাছে একটা চিট পৌঁছে যায়, তাকে যে জল খেতে দেওয়া হয় ওয়াটার বটল, সেটার মারফতে। এবং জর্ডান পিকফোর্ড সেই বোতলটা তার কাছে রেখেছিলেন। যখন তারা বেরিয়ে চলে যান, তখন আর্জেন্টিনার কোনো একজন সাপোর্ট স্টাফ তিনি ওই বোতলটা আবিষ্কার করেন এবং তিনি মেসিদের দেখান। সেই বোতলে কি ছিল জানেন? সেই বোতলের ছবিটা আপনারা দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে। সেই বোতলে ছিল পেনাল্টি শুট আউটের একটা দীর্ঘ লিস্ট ছিল। আর্জেন্টিনার ফুটবলাররা কে কোন দিকে শট মারবে, পেনাল্টি শুট আউট হলে কে কোন দিকে শট মারবে। কারণ অনেকে মনে করছিলেন হয়তো এক্সট্রা টাইম পেরিয়ে টাই ব্রেকার পর্যন্ত যেতে পারে। তো টাই ব্রেকার হলে কে কোন দিকে শট করবে, কিভাবে করবে, এই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ কিন্তু এই যে ওয়াটার বটল, তার ওয়াটার বটলে গায়ে লিখে দেওয়া রয়েছে। যখন প্রথমেই রয়েছে মেসির নাম, টেক লেফট, আচ্ছা মুভ রাইট, হ্যাঁ এরকমই। যেহেতু পড়তে একটু অসুবিধা হচ্ছে, আবছা হয়ে গেছে। এবার এরকমই এক একজনের রয়েছে। ফার্নান্ডেস স্ট্যান্ড সেন্ট্রাল, তারপরে এরকমই বিভিন্ন প্লেয়ারদের নাম বলে দেওয়া হচ্ছে কে কোন দিকে শট নেবে, পেনাল্টি শুট আউট নেবে। আপনারা যদি খেয়াল করে দেখেন যে এই বিশ্বকাপে মেসি দুটো পেনাল্টি শট করেছেন, দুটো পেনাল্টি মিস করেছেন, এবং তিনি শটগুলো মেরেছেন গোলকিপারের বাঁ দিকে। তো এটা খুব সাধারণভাবেই ধরে নেওয়া যেতে পারে যে তিনি আর টাই ব্রেকার হলে সেই রিস্ক নেবেন না, কারণ বাঁ দিকে শট মারলে হয় তিনি গোলকিপার মানে বুঝতে পেরে যাচ্ছেন, বাঁচিয়ে দিচ্ছেন। সেই কারণে তিনি হয়তো ডান দিকে শটটা মারবেন, সেটাই কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে। ফেক লেফট, মানে লেফটে ফেক দেবেন, মুভটা করবেন ফেক, মানে লেফটের দিকে মারবেন বলে, কিন্তু রাইটে শটটা নেবেন আর কি, এরকম বলে দেওয়া রয়েছে। আচ্ছা, আর একজনের ক্ষেত্রেও এই ধরনের আলভারেজ বলুন, অ্যালিয়েস্টার খেলে ম্যাকালেস্টারের ক্ষেত্রে বলা হয়েছে যে ডান দিকে শট নেবে। ম্যাকালেস্টারের যদি আগের ভিডিওগুলো দেখা যায় তাহলে দেখা যাবে যে ম্যাকালেস্টার কিন্তু ডান দিকেই শট নেয় সম্ভবত। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি যে এই যে প্লেয়ারদের পুঙ্খানুপুঙ্খ তথ্য, এই ডেটা অ্যানালিসিস কিন্তু হয়, এবং সেই ডেটা অ্যানালিসিস করে আজকের দিনে ফুটবল প্রযুক্তি ঠিক কোন জায়গায় নিয়ে গিয়েছে ফুটবলকে, বা প্রযুক্তির হাত ধরে ফুটবল ঠিক কোন জায়গায় চলে গিয়েছে। অনেকে যখন বলছেন না যে আর্জেন্টিনাকে রেফারি সহযোগিতা করেছে, সুবিধে পাইয়ে দিয়েছে, রেফারি বরং অনেক বেশি সুবিধে পান আগের তুলনায়। আগে হিউম্যান এরার ধরে নেওয়া হতো অনেক কিছু, এখন সেরকম জায়গাই নেই। কারণ যে ভার আর যে ভারের যে প্রযুক্তি দেওয়া হচ্ছে, তাকে যে ঠাসা প্রযুক্তিতে ভরে দেওয়া হচ্ছে, প্রযুক্তি নির্ভর ফুটবল, বলের মধ্যে পর্যন্ত চিপ রয়েছে ট্রায়ান্ডা বলে, ফলত সেখানে গাফিলতি হওয়া, চুরিচামারি হওয়া, এসবের কোনো জায়গাই নেই। এবং আধুনিক ফুটবলে যে ডেটা অ্যানালিসিসটা কোন জায়গায় নিয়ে গিয়েছে, কোন লেভেলে ডেটা অ্যানালিসিস হয়, একটা অপোনেন্ট টিমের মানে কতটা খুঁত, কোথায় শক্তি, কোথায় দুর্বলতা, কোন ভাবে সে মারতে পারে, কোন দিকে তাকিয়ে কোন দিকে শট মারতে পারে, টাই ব্রেকার হলে কি করতে পারে, সমস্ত প্লেয়ারদের খুঁটিনাটি সব কিন্তু ওই ডেটা অ্যানালিসিস যারা করছেন তারা পৌঁছে দিচ্ছেন প্লেয়ারদের হাতে, কোচেদের হাতে এবং সংশ্লিষ্ট প্লেয়ারের হাতে। আমি জানি না আমাদের দেশে ছেড়ে দিন কোনো টিমে এই ধরনের ডেটা অ্যানালিসিস করার মতন ডেটা অ্যানালিটিক্যাল এক্সপার্ট কেউ আছেন কিনা আমাদের দেশে, বা ইস্টবেঙ্গল মোহনবাগানে, আমি জানি না মোহনবাগানে আছে কিনা, তাদের বিপুল পয়সা থাকতেও পারে, ইস্টবেঙ্গলে আছে কিনা, বা ভারতীয় দলের নিদেন পক্ষে আছে কিনা। কারণ এখানে আমরা একজন ঠিকঠাক কোচ হলেই ভরতে যাই, সেখানে আবার এই বিলাসিতা করতে ডেটা অ্যানালিটিক্স রাখা আমার মনে হয় একটু বিলাসিতাই হয়ে যাবে। বাট
সেটাও যে কতটা গুরুত্বপূর্ণ আধুনিক ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে, আর সেরকম যদি সমস্ত সাপোর্ট পায় একটা টিম, তাহলে কোথায় যেতে পারে সেটাও কিন্তু বড় ব্যাপার। সো এইগুলো জানানোর জন্য এই ভিডিওটা করা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।